ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, চলমান বিধ্বংসী হামলার পরেও এখনও নতুন প্রজন্মের উন্নততর ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরুই করেনি ইরান। আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা, ইসরায়েলের ওপর এই অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করলে বেশ চাপের মুখেই পড়বে নেতানিয়াহু। গত ১৩ জুন কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ইরানের ভূখণ্ডে হামলা চালায় ইসরায়েল। জবাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি টানা পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। এ পর্যন্ত দুই পক্ষের মধ্যে প্রায় ৪০০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিনিময় হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, এই বিপুল পরিমাণ হামলা সত্ত্বেও ইরান এখনও তাদের নতুন প্রজন্মের উন্নততর ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহারই করেনি। তাসনিম নিউজের ওই প্রতিবেদনে বলা হয়, ইরান কৌশলগতভাবে তার অত্যাধুনিক অস্ত্রাগারকে এখনও গোপন রেখেছে। সম্ভবত ভবিষ্যতে বড় ধরনের সংঘাত বা মার্কিন হস্তক্ষেপের জন্য এটিকে সংরক্ষণ করছে তারা। বিশ্লেষকদের দাবি, ইরানি হামলাগুলোতে এমন 10টি কৌশলগত বৈশিষ্ট্য রয়েছে যা ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করে দিচ্ছে। নিম্ন ও মধ্য উচ্চতার ক্ষেপণাস্ত্র একত্রে নিক্ষেপ, সময়ভিত্তিক বিভ্রান্তি, ব্লাইন্ড স্পট লক্ষ্য করা, এই ধরনের কৌশল ইসরায়েলের আয়রন ডোম ও অ্যারো সিস্টেমের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তেল আবিব দাবি করছে, তারা ইরানের প্রায় 1/3 ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক ধ্বংস করতে সক্ষম হয়েছে। এছাড়া ইরানের আকাশের উপর আংশিক নিয়ন্ত্রণ বা এয়ার সুপিরিয়রিটি অর্জনের দাবিও করেছে তারা। তবে এসব দাবির বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর গোয়েন্দা বিশ্লেষকরা। ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে জানা যায়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিশ্লেষণে দেখা গেছে, ইরানের ক্ষেপণাস্ত্র মজুদের অর্ধেকেরও বেশি এখনও অক্ষত রয়েছে। এদের বড় একটি অংশ ভূগর্ভস্থ বাংকারে নিরাপদে রাখা আছে, যা সহজে শনাক্ত বা ধ্বংস করা সম্ভব নয়। এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে, ইসরায়েল নিজেই সংকটে পড়েছে নিজেদের প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ নিয়ে। বিশেষ করে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধকারী ইন্টারসেপ্টরগুলো মজুদ দ্রুত শেষ হয়ে আসছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। ইসরায়েলি সামরিক বিশ্লেষকরা বলছেন, এই চাপের মধ্যেই যদি ইরান তাদের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারে নামে, তবে আকাশ প্রতিরক্ষা ব্যূহ সম্পূর্ণভাবে ব্যর্থ হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। ইসরায়েলি সূত্রের দাবি অনুযায়ী তারা এখনও ইরানের প্রতিটি হামলার জবাব দিতে প্রস্তুত। তবে বাস্তবে ইরানের আঘাত প্রতিরোধে তাদের প্রতিরক্ষা ব্যবস্থার ওপর বিপুল চাপ তৈরি হচ্ছে, যেটি দিন দিন আরও বাড়ছে। অনেকেই ধারণা করছেন, ইরান এখনও তাদের মূল অস্ত্রভাণ্ডারকে আড়াল করে রেখেছে। এটি ইঙ্গিত দেয়, সংঘাত যদি আরও দীর্ঘায়িত হয় বা তাতে যুক্তরাষ্ট্র বা অন্য কোনো মিত্রশক্তি সরাসরি জড়িয়ে পড়ে, তাহলে যুদ্ধের চরিত্র এবং গতিপথ একেবারেই পাল্টে যেতে পারে।